আজকে এমন একটা ভিডিও দেখাবো আমি, যা আপনারা অনেকে মেনে নিতে পারবেন না, কিন্তু সব কথার এক কথা, সত্য তো কখনো চাপা থাকে না। ভিডিওটা মনোযোগ সহ দেখুন এবং বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, মানুষ ইতিহাস কিছু জানুক। পাকিস্তানের পক্ষেও ছিল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা, কিন্তু এটাই আমাদেরকে বলা হয়েছে একাত্মভাবে মুসলমান সম্প্রদায়ের লোকেরা পাকিস্তানের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। খুব অবাক লাগছে, হিন্দু সম্প্রদায়ের মুক্তিযুদ্ধ বিরোধিতার কাহিনী খুব সযতনে মুছে ফেলা হয়েছে। ফলে একাত্মভাবে মুক্তিযুদ্ধকে ইসলামের সাথে মোকাবেলা বলে এতদিন ধরে বয়ান তৈরি করা হয়েছে। আসুন আমরা আজকে টেস্ট কেস হিসাবে বাংলাদেশের পুরনো জেলা বরিশালের হিন্দু সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের বিরোধিতার গল্প শুনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে বাংলাদেশে হাসিনা সরকার রাজাকার বাহিনীর সদস্যদের একটা তালিকা প্রকাশ করেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই তালিকায় 10,789 জন রাজাকারের নাম উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে এমনকি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও ছিল। হাসিনা সরকারের মন্ত্রী বলেছিল দালিলিক প্রমাণ ছিল কারা রাজাকার ছিল, এইসব কাগজপত্র মন্ত্রণালয়েই ছিল, সেই সময়ের কাগজপত্র, এবং সেই দলিলই তারা প্রকাশ করেছিল। সেই তালিকায় বরিশালের বামপন্থী রাজনৈতিক দল বাসদের নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তীর বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং ঠাকুমা উষারানী চক্রবর্তীর নাম ছিল, যেখানে তপন কুমার 65 নম্বর রাজাকার এবং উষা রানী 45 নম্বর রাজাকার হিসেবে উল্লেখ করা হয়েছিল। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে, তপন কুমার চক্রবর্তী একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বটে, তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। একই সাথে রাজাকার, একই সাথে মুক্তিযোদ্ধা। সোশ্যাল মিডিয়ায় হাউকাউ হয় হাসিনা সরকার এই তালিকা বাতিল করে দেয়, কারণ কেউ কল্পনাও করতে পারেনি যে হিন্দু সম্প্রদায়ের লোক কিভাবে রাজাকার হয়। হতেই পারে না। একজন হিন্দুর পক্ষে কি রাজাকার হওয়া অসম্ভব? আমার মনের খচখচানিটা তখন থেকেই ছিল, কেন, কিভাবে তালিকায় মনীষা চক্রবর্তীর বাবা ঠাকুরদার নাম উঠল? আমি মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ে ত্রিদীপ রায়, বিশুদ্ধানন্দ মহাথেরোর কথা বলেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এবং ত্রিদীপ রায় তো পাকিস্তান ভেঙে যাওয়ার দুঃখে পশ্চিম পাকিস্তানেই চলে যান এবং সেখানেই দেহত্যাগ করেন। অথচ কি আশ্চর্য, আপনি বিশুদ্ধানন্দ মহাথেরোর কোনো রেফারেন্সে মুক্তিযুদ্ধ বিরোধিতার কোনো তথ্য খুঁজে পাবেন না। দারুণ দক্ষতায় মুছে ফেলা হয়েছে। ঠিক সেভাবেই কি মনীষা চক্রবর্তীর পরিবারের নাম মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের তালিকা থেকে মুছে ফেলা হলো? এবার আসুন দেখি সেই সময়ের সংবাদপত্রে প্রমাণ হিসাবে যে বরিশালে হিন্দু রাজাকার ছিল কিনা সেই সময়। 1971 সালের 31শে জুলাই দৈনিক আজাদ সেই পত্রিকার প্রথম পাতায় একটা সংবাদ প্রকাশিত হয়, শিরোনাম বরিশালে জনসভা ও মিছিল, ভারত পূর্ব পাকিস্তানের বন্ধু হইতে পারে না। সেই প্রতিবেদনটি ছিল এটা। প্রতিবেদনে বলা হয় 30শে জুলাই, তার মানে আগের দিন, বরিশাল জেলা শহর শান্তি কমিটির উদ্যোগে গত বুধবার 1 মাইল